প্রকাশিত হয়ে গেল ক্লাস 11 এর নতুন সিলেবাস এবং তার সঙ্গে নতুন পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সেমিস্টার পদ্ধতি। সেমিস্টার পদ্ধতি আর কিছুই না, একদম ঘাবড়াবার বা ভয় পাবার কিছু নেই। হ্যাঁ, আমাদের কাছে নতুন অপরচুনিটিজ যে আমরা নতুন গল্প পড়ব, নতুন কবিতা পড়ব, নতুন নাটক পড়ব এবং যে গ্রামার আছে সেই গ্রামারই থাকছে, একটু ডিফারেন্ট কিছু জানতে হবে, নতুন অনেক কিছু আমাদেরকে শিখতে হবে ঠিকই, কিন্তু শিখতে তোমাদের ভালো লাগবে। পুরো সিলেবাসটা যেভাবে ডিজাইন করা হয়েছে, প্রথম সেমিস্টারে হবে 40 মার্কসের পরীক্ষা, তারপরে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে হবে 40 মার্কসের পরীক্ষা এবং প্রথম সেমিস্টারে হবে 10 নম্বরের তোমার অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ওয়ার্ক যেমনটা তোমার স্কুলে হতো, তারপরে সেমিস্টারে হবে 10 নম্বর অ্যাসাইনমেন্ট যেমনটা তোমার স্কুলে হতো। তবে এক্ষেত্রে অ্যাসাইনমেন্টের রেজাল্ট কিন্তু সেকেন্ড সেমিস্টারের সঙ্গেই তোমরা পাবে, অর্থাৎ দুটো অ্যাসাইনমেন্টের রেজাল্ট তোমরা কত পেলে সেটা কিন্তু সেকেন্ড সেমিস্টার রেজাল্টের সঙ্গেই পাবে। এবার এখানে বিশেষভাবে তোমাদেরকে জানতে হবে পুরো পরীক্ষা পদ্ধতি, পুরো কোশ্চেন প্যাটার্ন, কোথায় কত মার্কসের প্রশ্ন আসবে, কত মার্কসের পরীক্ষা হবে, কত মার্কসের কোশ্চেন থাকছে ইত্যাদি সবটাই তোমরা কিন্তু স্ক্রিনটা ভালো করে দেখবে, বুঝবে। একটু ভালো করে না বুঝলে কিন্তু পরীক্ষার সমস্যা হবে। আমাদের বাংলার ছেলেমেয়েরা পরীক্ষার আগে যেখানে মনে করতো যে আমি তো স্যার জানি না সিলেবাস কি, তাদের বলবো তারা বছরের শুরু থেকে একটু মন দিয়ে কিন্তু পড়তে হবে, স্যারের ক্লাসগুলো দেখতে হবে। তোমরা যারা স্যারের কাছে অনলাইন কোর্সেস বা অনলাইন ক্লাসেস করতে চাইছো, তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করো। তবে বারবার করে বলছি, একটু কিন্তু অপেক্ষা করতে হবে। অনেক ছেলেমেয়েরা মেসেজ করে, মেসেজ রিপ্লাইংয়ে কোনো প্রবলেম হলে আমাদের কমিউনিটি পোস্ট তোমরা কিন্তু ফলো করবে। কোশ্চেন প্যাটার্ন এবং আমাদের পরীক্ষা পদ্ধতিটা ভালো করে আগে বুঝে নিই, তারপর নেক্সট ভিডিওতে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব। ক্লাস 11 2024-25 অর্থাৎ তোমরা যারা 2024-এ নতুন 11-এ উঠবে, তোমাদের পরীক্ষা পদ্ধতি বদলে গেছে। এর আগেও আমরা বলেছিলাম যে তোমাদের পরীক্ষা পদ্ধতি বদলে গেছে। তোমাদের পরীক্ষা পদ্ধতি কিন্তু অনেক অংশে সহজ হলো, কিন্তু তোমাদের বছরের শুরু থেকেই অনেকটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে গুরুত্ব দিয়ে টেক্সট পড়তে হবে, এখানে গুরুত্ব দিয়ে গ্রামার শিখতে হবে, এখানে গুরুত্ব দিয়ে রাইটিং, এখানে গুরুত্ব দিয়ে স্পিকিং অর্থাৎ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হবে। সবটাই তোমাদের স্যার তোমাদের জন্য প্রস্তুত করে দেবে। যারা তোমরা অলরেডি অনলাইন ক্লাসে ভর্তি হয়ে গেছো, ক্লাস 10 থেকে যারা 11-এ উঠবে, তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করব। তার আগে তোমরা জেনে নাও তোমাদের মার্কস ডিভিশনটা কি। দেখো, প্রথম সেমিস্টার হবে 40 মার্কসের সেমিস্টার হবে। এই সেমিস্টারে 1 নাম্বার অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে আমরা দেখব প্রোজ অর্থাৎ গল্প থেকে, পোয়েট্রি থেকে, গ্রামার থেকে। গল্প থেকে 13টা, কবিতা থেকে 12টা, কেন জানলাম না, আর গ্রামার থেকে 15টা দেবে এবং পুরোটাই কিন্তু টেক্সট বেসড দেবে। কি গ্রামার দেবে, কোন গল্প দেবে অর্থাৎ সিলেবাস আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই পুরোটা খুব সহজে বুঝে নেবে। দেখো, গ্রামার, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং পরবর্তী যে সেমিস্টারটা হবে সেই সেমিস্টার নাম্বার 2, সেখানে আমাদের দেখো মার্কস টোটাল সেখানেও কিন্তু 40। তাহলে এই 40 আর এই 40 টোটাল আমাদের হলো 80। সেখানে দেখো প্রোজ থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আমাদের আগে করতে হতো 1 করে, সেখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করা হয়েছে 3 করে। এইখানেই আমাদের এবার শর্ট কোশ্চেন মানে কতগুলো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেই বিষয়টা এখনও কিন্তু স্পষ্ট নয়। তবুও বলবো, যখন আমরা এই গল্পের বা কবিতার বা নাটকের টেক্সটগুলো পড়ব, তখনই কিন্তু আমাদের একই সঙ্গে SAQ বা BTQ আমাদেরকে অল্প অল্প করে প্রস্তুতি নিতে হবে, তা না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তাই তোমাদের এইভাবেই ক্লাসেসটা হবে, দেখে নাও। তাহলে প্রোজ 1টা ব্রড কোশ্চেন দেবে, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 নাম্বার। এইখানে কবিতা থেকে দেবে 1টা 3 নাম্বার, তাহলে টোটাল থাকবে তোমার 6 নাম্বার।
এখানে দেখো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 4 নাম্বার দেবে একটা, কবিতা থেকেও 4 নাম্বার একটা। এবার শর্ট স্টোরিজ বলতে আমরা ডেসক্রিপটিভ টাইপের ছোট গল্প তোমাকে ডেভেলপ করতে দিতে পারে, বা র্যাপিড রিডার থেকেও কিন্তু দিতে পারে। সেক্ষেত্রে আমরা আরও স্পষ্টত ক্লাসে আমরা আলোচনা করব। সেখান থেকে দেবে একটা প্রশ্ন, বড় প্রশ্ন 6। অপশানস থাকবে কি থাকবে না আগের মতন সে বিষয়ে আমাদের এখনও কোনো স্পষ্ট ধারণা নেই, তবে থাকবে বোধহয়। রাইটিং স্কিলে 2টো লিখতে হবে, 10 নাম্বার। কী কী থাকবে? লেটার রাইটিং অ্যান্ড এসে। লেটার রাইটিং পার্সোনাল, অফিসিয়াল সব রকম, আর এসে রাইটিং প্যারাগ্রাফের থেকে একটু বড় করে লিখতে হয়। এই টোটাল 40 নাম্বারের তোমাদের কিন্তু পরীক্ষা। তাহলে প্রথম পরীক্ষা হবে 40 নাম্বার, তারপরে পরীক্ষা হবে 40 নাম্বার। তাহলে টোটাল 80 আর 20 নাম্বার কি? প্রথম 40-এর 10 নাম্বার হবে তোমার সামেটিভ, মানে তোমার যেটা হয় মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট তোমাকে জমা দিতে হবে। এমনও হতে পারে অ্যাসাইনমেন্টে কোনো একটা টপিক তোমাদের স্কুলের স্ক্রিনের উপরে ভাসিয়ে দিল, সেটা তোমাকে রিডিং পড়তে হবে, দ্রুত পড়তে হবে, বা তোমার বন্ধুর সঙ্গে কোনো একটা টপিক নিয়ে কথোপকথন করতে হবে, সেই বিষয়টা নিয়ে স্যার কিন্তু তোমাদের সেই বিষয়টা দেখে নাম্বার দেবে। এই তোমরা স্পষ্ট করে আরও একটুখানি তোমরা বুঝে নাও যে ক্লাস 11-এ কোর্স স্ট্রাকচারটা কী। তোমাদেরকে আরও বলি, আমাদের যারা যারা অনলাইন ক্লাসে ভর্তি আছো, তোমরা যারা যারা এখন অনলাইন ক্লাসে ভর্তি হতে চাইছো, তোমরা যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা, সেই নাম্বারটা মেসেজ করবে আর ধৈর্য ধরবে। বহু ছেলেমেয়েরা যেহেতু আমাদের কোর্সে অনলাইন কোর্সে অবটেইন হচ্ছে, তাই মেসেজ রিপ্লাইংয়ে একটু প্রবলেম হলে বা একটু দেরি হলেও ধৈর্য ধরতে হবে। আচ্ছা দেখো, প্রোজে থাকছে 10 নাম্বার। এর জন্য কন্ট্যাক্ট যে আওয়ার রয়েছে, মানে 15 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, কবিতার জন্য রয়েছে তোমার 10 নাম্বার, র্যাপিড রিডারের জন্য রয়েছে 10 নাম্বার, টেক্সচুয়াল গ্রামার রয়েছে 5 নাম্বার, রিডিং কম্প্রিহেনশন রয়েছে 5 নাম্বার। টোটাল এটা 40 মার্কস। ঠিক আছে, এটা সেমিস্টার 1-এ। সেমিস্টার 2-তে বলেছে একই রকমভাবে, এতেও 10, র্যাপিড রিডার 5, কিন্তু এখানে ছিল র্যাপিড রিডার 10, এখানে র্যাপিড রিডার 5। নন টেক্সচুয়াল গ্রামার ক্লাস 11 এবার নতুন জিনিস দিয়ে দিল যে নন টেক্সচুয়াল গ্রামার, সেটাও কিন্তু 5 নাম্বার থাকবে। রাইটিং থাকবে 10 নাম্বার। ওকে, আচ্ছা, এতদিন পর্যন্ত ক্লাস 11-এ টেক্সচুয়াল গ্রামারই দিত, এবার কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার দিচ্ছে। সিলেবাসটা আমরা একটু পরেই জানতে পারবো। এবার তোমাদের যেটা বহু কাঙ্ক্ষিত জায়গা যে স্যার প্রজেক্টে কী কী থাকতে পারবে, একটু আগে বলছিলাম যে অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, এই ব্যাপারটার উপরে কাজ করবে। স্পিকিংয়ে 5 নাম্বার থাকবে আর লিসনিংয়ে 5 নাম্বার থাকবে। তোমাকে শুনতে হবে এবং সেই বিষয়টা শুনে বলতে হবে। এগুলো আইএলটিএস পরীক্ষায় খুব বেশি হয়, এটার জন্য 10 ঘন্টা সময় থাকবে। অর্থাৎ প্রথম পরীক্ষার জন্য তোমরা ধরে নিতে পারো 6 মাস, তারপরে পরীক্ষার জন্য 6 মাস। যদি 12 মাসের কোর্স হয়, তবু আমি বলবো 4 মাসে কিন্তু কমপ্লিট করে ফেলবে। এবং এই কমপ্লিটের জন্য তোমাদের বছরের শুরু থেকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। ছেলে মেয়েদের এখন হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ, এর থেকে বেরিয়ে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের সঙ্গে তোমাদের কম্পিটেন্সি যেন বাড়ে, তোমাদের আরও অ্যাপ্রোচটা বাড়ে, সেই জন্যই এই পদক্ষেপ এবং আমি প্রশংসা জানাই। আমি অত্যন্ত এর পক্ষেই। চলো আমরা পুরো সিলেবাসটা এবার বুঝবো।